নামাজে সূরা পড়ার ধারাবাহিকতাটা কি? অনেকে বলে যে প্রথম রাকাতে নাকি সূরা ফাতিহা পড়ার পর যেই সূরা পড়ব দ্বিতীয় রাকাতে নাকি তার থেকে ছোট সূরা পড়তে হবে, তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে আবার এর থেকেও ছোট। আবার অনেকে বলে যে প্রথম রাকাতে যে সূরা পড়ব দ্বিতীয় রাকাতে নাকি তার পরের সূরা পড়তে হবে, মানে প্রথম রাকাতে ৮০ নম্বর সূরা পড়লে নাকি পরের রাকাতগুলোতে তার ধারাবাহিকতায় অর্থাৎ ৮১, ৮২ বা তার পরের সূরাগুলো পড়তে হবে, আগেরগুলো পড়া যাবে না। তাহলে কোন নিয়মটা সঠিক, কিভাবে পড়তে হবে? আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলো মেনটেন করতে হবে। সূরা নামাজের মধ্যে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম রাকাতের তুলনা দ্বিতীয় রাকাতটা একটু ছোট করা সুন্নত। প্রথম রাকাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রাকাতে কেরাতটা আরেকটু ছোট হবে, স্মল হবে, এটা সুন্নত। কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, অর্থাৎ কোনো সমস্যা হবে না, যা আছে তাই থাকবে, নামাজ হয়ে যাবে। বিধায় আপনার সুন্নার খেলাফ হবে, জাস্ট এইটুকু। এটাকে নিয়ে অনেক বড় করে দেখার কিছু নাই, তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাকাতে চাই দ্বিতীয় রাকাতটার জন্য কেরাত যেন একটু ছোট হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ না মানলে এটা লবণ কম হবে, তরকারি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম হবে। আর ধারাবাহিকতা রক্ষা করাও সুন্নাহ, যেটা আপনি বলেছেন যে ৮০ নম্বর সূরা পড়ছেন প্রথম রাকাতে, তার এরপর ৮১ নম্বর পড়বেন, এভাবে ধারাবাহিকতা তার পরেরগুলো পড়বেন। উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা মাকরুহ, ইচ্ছাকৃত এরকম করাটা অনুচিত, নামাজের কোয়ালিটি নষ্ট করবে। কিন্তু সুন্নত হলো ধারাবাহিকতা মেনটেন করা। ধারাবাহিকতা মেনটেন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে, যে প্রথমে একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়লেন, অর্থ বিকৃতির সম্ভাবনা যদি নাও থাকে, জিনিসটা সুন্নাহ পরিপন্থী করে তেলাওয়াতের আদবের খেলাফ, উল্টা দিকে তেলাওয়াত করা, এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা সুন্নাত। এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু না, নামাজ হয়ে যাবে। ৫ ওয়াক্ত সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই। এ সম্পর্কে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা দোয়ার কার্ড আমরা বের করেছি, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন ফ্রি, এবং অনলাইন থেকেও সেটা ডাউনলোড করতে পারেন। প্রত্যেক ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এর মধ্যে ১ নম্বর আমল হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা। তারও আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, আল্লাহু আকবার পাঠ করা। ইস্তিগফার পাঠ করা, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ ৩ বার। অনেকগুলো আমাদের মধ্যে আল্লাহু আকবার না, শুধুমাত্র ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ, 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 এরপরে হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো সালাম ফেরানোর পরপর। এরপরে হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পুরো আয়াতটা পড়া। তারপরে হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পাঠ করা। এর পাশাপাশি আরেকটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার পাঠ করা। আরেকটা আমল হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার পাঠ করা। আরেকটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা একবার। এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো মোটামুটি ৫ ওয়াক্ত নামাজের পরে পড়াটা সুন্নাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মতে নামাজে ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে, কিন্তু হানাফি আলেমগণ সূরা আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতিহা পড়া যাবে না। তাহলে এই আয়াত কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর চোখে পড়ে নেই? যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই। একটা আয়াত, একজন ইমাম, স্বনামধন্য একজন ইমাম, লক্ষ লক্ষ কোটি মানুষ যাকে অনুসরণ করছেন, এলেমের মহাসমুদ্র, তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই। তাহলে বিষয়টা কি, যে আয়াত দিয়ে একটি মাযহাবের ওলামারা দলিল দিচ্ছেন, আরেক মাযহাবের ওলামা ইকরাম সেটাকে দলিল গ্রহণ করছেন না, কারণ কি? এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা ইকরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে ভিন্ন অর্থ, ভিন্ন ব্যাখ্যা আছে। একই কথার একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ থাকে।
এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয়। এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন, তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে, যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওয়াক্ত যায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন কিছু সাহাবী নামাজ পড়ে ফেললেন, কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে হারাম হবে, এই জন্য তারা পড়ে ফেলেছেন। আর কিছু সাহাবী তারা পড়েন নাই, তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, এই সাহাবীদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই? ব্যাপারটা এরকম না, উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে, কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন। কেন? কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে। লাহু ফাহমুন অতিয়াহু রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম, তাকে আল্লাহ তাআলা যে বিবেক, তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন, সেটা দিয়ে তিনি বুঝেছেন। এখন যে সমস্ত সাহাবীরা আসর পড়েছেন, তাদের যুক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায়। এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না। তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া, যেন আসর সেখানে যে পড়া যায়। ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজটা আগে পড়তেই হবে, সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন। আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পরে, তাদের বক্তব্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে, অতএব আমি সেখানে গিয়ে আসর পড়ব। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অতএব ওয়াক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার না, নবীর নির্দেশ মানাটাই আমার কর্তব্য, আমি সেটা করেছি। দুইটাই আপন জায়গায় সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি, তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণ যখন কোনো ইস্তিহাদ গবেষণা করে কোনো আয়াত থেকে, কোনো হাদিস থেকে কোনো মাসআলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে, তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ, একাধিক বিশ্লেষণ, একাধিক মর্ম, এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসা, এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা, এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে। অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয়, সেটা কোনো ইমামের প্রতিই না। এমনকি কারোর মতের উপরে যদি আমরা আমল নাও করি, তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে, কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাদ করেছেন, এটার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। তো আমি সমালোচনা করে গুনাহগার হওয়ার সুযোগ কোথা থেকে থাকে? আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।